বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এমন একটা জিনিস, তোমরা যদি ঠিক না করতে পারো, তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে, তোমরা যতই ফলোয়ার কমপ্লিট করো না কেন, 5,000, 60 মিনিট ওয়াচ টাইম, 90 দিনে, বা তোমাদের 10,000 ফলোয়ার যতই কমপ্লিট করো না কেন, কোনো মতেই তোমাদের পেজ বা প্রোফাইল কিন্তু তোমরা মনিটাইজেশন করতে পারবে না। বুঝতে পারলে তো? এবার এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও আছে, বুঝলে? অনেকজন তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে তাদের চ্যানেলে ভিউজ গুলো বাড়িয়ে নিচ্ছে, কিন্তু আমি সেটা করি না। লোক ঠাকুর কাজ আমি কিন্তু করি না। যারা আমার এই ভিডিওটা ফুল দেখতে পারবে, সঠিক ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। এই টপিকে তোমরা যত ইউটিউবে ভিডিও দেখো না, সবাই বেশিরভাগ জনাই বলবে যে মেল করতে, ঠিক আছে? অনেকজন বলবে, অনেক রকম কিন্তু বলবে। ওইসব যতই মেল করো না কেন, কোনো দিনই ঠিক হবে না, তোমরা যতদিন না নিজে থেকে ঠিক করছো সেটা, ঠিক আছে? এবার দেখো, ব্যাপারটা একদম ভালো করে বুঝবে। একদম স্কিপ করলে, একটু যদি স্কিপ করো, বুঝতে পারবে না। আমার 4-5টা ফেসবুকে পেজ আছে, ঠিক আছে? সব পেজে আমি কাজ করি না, ক্রিয়েট করে রেখে দিয়েছি, বুঝলে, কাজের জন্য। প্রোফাইলও আছে। এবার আমি একটা পেজ দেখাচ্ছি। এখন আর ভিডিও আপলোড করি না, আমি আগে মিনি ব্লগ আপলোড করতাম, সেই চ্যানেলটা ইউটিউবে আপলোড করতাম, সেল করে দিয়েছি। ওই মিনি ব্লগগুলো ফেসবুকেও আপলোড করতাম। তো দেখো, সেটা আমি খুলছি, পেজটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সাইড মার্কসকে আমি চলে এসেছি, ঠিক আছে? দেখো, প্রোফাইলে প্রেস করলাম, এটা আমার দেখো 19টা লাইক পড়েছে, 51টা ফলোয়ার হয়েছে। বামদের ব্লগ বলে এটা একটা আমার মিনি ব্লগ, ফেসবুকে কিন্তু রিলসে আমি কিন্তু আপলোড করতাম, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে সি ড্যাশবোর্ড অপশনে আমরা প্রেস করব। প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখন সব রিলস গুলো সব ডাউনই আছে, ঠিক আছে? তো আমরা কি করবো, একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে আমরা মনিটাইজেশন ট্যাপে আমরা চলে আসবো। ওকে, ব্যাপারগুলো যা বলছি বুঝবে, স্কিপ করবে না, ঠিক আছে? তো এখানে মনিটাইজেশন ট্যাপে যদি আমরা চলে আসি, আসার পরেই তোমরা লক্ষ্য করো, আমরা একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ ইনস্ট্রিম অ্যাড বলে একটা অপশন আছে না? এই অপশনে প্রেস করবো। প্রেস করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমারও দেখো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু দেখো ঢেরা চিহ্ন আছে, মানে টিক মার্ক কিন্তু আসেনি, ঠিক আছে? বুঝতে পারলে তো? আমার যত পেজ আছে সব পেজই কিন্তু এটা ঢেরা চিহ্ন আছে। বুঝতে পারলে তো? আর তোমরা যদি প্রোফাইলে কাজ করো, সেটা কিভাবে তোমরা চেক করবে, তোমাদের কত ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট হয়েছে, যেটা তোমাদের প্রোফাইলে, ঠিক আছে? ওয়াচ টাইম বা তোমাদের ফলোয়ার তো দেখা যায়, বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে কিনা তোমাদের প্রোফাইলে, কিভাবে চেক করবে সেই ভিডিও আমি আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে, ঠিক আছে? এবার আমি কি কথা বলছি শোনো, ঠিক আছে? আমি আমার যত প্রোফাইল বা পেজ আছে সব পেজই, সব কিন্তু এটা ঢেরা চিহ্ন আছে, ঠিক আছে? মানে ইয়োর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ঠিক আছে? এটা কেন আছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ভয়েই নার্ভাস হয়ে যাচ্ছ যে কি ব্যাপার, এটা আমাদের ঢেরা চিহ্ন আছে, এটা যদি আমরা না ঠিক করতে পারি, তাহলে আমরা যতই এখানে ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করি না কেন, আমাদের পেজ বা প্রোফাইল মনিটাইজ হবে না, যার ফলে তোমরা ফেসবুকে কাজ করাই বন্ধ করে দাও। মনে করো যে এইটা আমরা ঠিক করব, তারপরই আমরা ভালোভাবে কাজ করে ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করবো। এটাই তোমরা ভুল করো। যারা নতুন প্রোফাইল বা পেজ করলে সবারই কিন্তু এটা ঢেরা চিহ্নই থাকে, ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? ওই হুংবাং করে কাজ করলে হবে না। যারা নতুন নতুন কাজ করে, ঠিক আছে, 5,000 ফলোয়ার বা 10,000 ফলোয়ার, নতুন নতুন রিলস ভিডিও পোস্ট করে, ভিডিও আপলোড করে, তাদের কিন্তু এটা কিন্তু ঢেরা চিহ্নই থাকে, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, ইউ ফলো ফেসবুক, ফলো মানে এগুলো তোমাকে কমপ্লিট করতে বলছে। কমপ্লিট করার পরেই তোমার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু টিক মার্ক চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? এই টপিকে আর ইউটিউবে কোনো ভিডিও দেখার দরকার নেই। আমি যেটা বলছি পুরো একটা কথা 100 কথার সমান, ঠিক আছে? লোক ঠকিয়ে কাজ আমি করি না, কারণ আমি ইউটিউবে কাজ করছি, ইউটিউবে অনেক টাকা ইনকাম করছি, ফেসবুক এবার শুরু করেছি। বুঝতে পারলে ব্যাপারটা? এখানে কি আছে তোমরা দেখে নেবে, দেখো, ঠিক আছে? উপরে যে ইলিজিবিলিটি আছে, সেই যে সে- 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 সেই জন্য আমি তোমাদেরকে সেই জন্য আমি তোমাদেরকে সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, ঠিক আছে? রেগুলার কাজ করো, রেগুলার থাকতে হবে ফেসবুকে। তোমরা 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, বা লাইভ করলে এটা তোমাদের 10,000 ফলোয়ার কমপ্লিট করতে হয়, লাইভের ক্ষেত্রে সেটা আলাদা। তো এটা তোমরা যখনই কমপ্লিট হয়ে যাবে, এটা অটোমেটিক তোমাদেরকে টিক মার্ক চলে আসবে, তখন তোমরা কিন্তু মনিটাইজেশন করতে পারবে ইনস্ট্রিম অ্যাডটা। বুঝতে পারলে? এবার তোমরা বলতে পারো, দাদা আমরা যদি কমপ্লিট করার পরে যদি এটা যদি টিক মার্ক না হয়, তার মানে তোমরা কিছু ভুল করেছো তোমার পেজে বা প্রোফাইলে, বা তোমরা কমপ্লিট করার পর কোনো মতেই তোমাদের এটা টিকমার্ক হচ্ছে না, ঠিক আছে? টিকমার্ক হয়ে যায়, কিন্তু তোমাদের কোনো মতে টিকমার্ক এটা হচ্ছে না, তার মানে তোমরা কিছু ভুল পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে করেছো। সেই ভুলগুলোই চলো তোমাদেরকে একে একেবার বলি। সেই ভুল করে ঠিক করলেই আবার তোমাদের ওটা টিকমার্ক চলে আসবে, 100% তোমরা মনিটাইজ পেয়ে যাবে, ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাডে। আর ওইসব ওই মেল ফেল করা সব ফালতু, ওরা তোমাদেরকে উল্টো পাল্টা ঠকিয়ে ভিউজ গুলো তারা বাড়িয়ে নিচ্ছে তাদের চ্যানেলে। তোমরাই বলো না, এতদিন তোমরা এই টপিকে ভিডিও দেখেছো, ঠিক করতে পেরেছো? পারোনি। তোমরা রেগুলার কাজ করো, অটোমেটিক তোমাদের টিকমার্ক হয়ে যাবে। এবার তোমাদের সব কমপ্লিট ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও যদি তোমাদের ওটা টিকমার্ক না আসে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা,
তার মানে তোমরা পেজে বা প্রোফাইলে কিছু ভুল করো। তো 1 নম্বর ভুল, একদম স্কিপ করে এই কথাগুলো শোনো। যদি তোমরা কাজ করে থাকো এই ভুলগুলো করবে না। যাদের ঠিক আছে সব কমপ্লিট হয়ে গেছে, ঠিকঠাক হচ্ছে না, তারা এই ভুলগুলো বন্ধ করে দাও, ঠিক করলেই হয়ে যাবে। তো 1 নম্বর যে ভুলটা করো সেটা তোমাদের করা যাবে না, সেটা হচ্ছে কপি পেস্ট কাজ কিন্তু ফেসবুকে করা যাবে না। কপি পেস্ট করো, অন্যজনের ভিডিও তুমি ভিডিওর মধ্যে ইউজ করো, কিন্তু নিজের ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিতে হবে। ফেসবুকে অনেকজন ফানি ভিডিওর ওপর তোমার আমি দেখো সাইটে দেখাচ্ছি, ঠিক আছে, রিয়াকশন দিচ্ছে, বুঝতে পারলে? অনেক পেজ আছে তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি, এই পেজগুলো তোমরা ঘুরে আসবে। ওরা কি করছে, অন্যজনের কন্টেন্ট ব্যবহার করছে, কিন্তু নিজেদের ফেস ভয়েস আছে, ঠিক আছে। ওইভাবে ফেস ভয়েস থাকলে কোনো সমস্যা নাই, ফলোয়ার কমপ্লিট করলেই কন্টেন্ট মডারেশন পলিসিটা অটোমেটিক টিকমার্ক চলে আসবে। কিন্তু অনেকজন কি করে, মুভি নতুন নতুন বেরোলো বা সং বেরোলো, কোনো ফানি ক্লিপ একদম ডাইরেক্ট কপি পেস্ট করে দেয়, নিজেদের কোনো ক্রিয়েটিভিটি থাকে না, বা কোনো ইউটিউবারের কোনো ভিডিও বা ফেসবুক অন্য ক্রিয়েটারের ফেসবুকের ভিডিওগুলো তুমি আপলোড করে দিচ্ছ, বা ইনস্টাগ্রামে কোনো রিলস আপলোড করে দিচ্ছ, ফেসবুকে নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই, ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা কিন্তু দিতে হবে। দুটো আমি দিতে বলছি না, দুটোর মধ্যে একটা দিলেই কিন্তু তোমরা কিন্তু নোটিস পেয়ে যাবে ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করলি, ঠিক আছে। এটা 1 নম্বর ভুল, কপি পেস্ট কাজ করলে কিন্তু হবে না, তোমাদের ফেস ভয়েস দিতে হবে, এটা 1 নম্বর, ঠিক আছে। যদি না দাও এবার থেকে দেওয়া শুরু করে দাও, যতই ফলোয়ার কমপ্লিট করো না কেন তোমাদের ওই কন্টেন্ট মডারেশন পলিসিটা ঠিক হবে না, ইস্যুস কিন্তু চলেই আসবে। এরপর 2 নম্বর যে ভুলটা তোমরা করো সেটা কি করো, অনেকজন পোস্ট করো ফেসবুকে, একটা ছবি অনেক অনেক পোস্ট করে দাও, বা একটা রিলস দেখো ভিউস আসছে না, আবার একবার আপলোড করে দাও, ঠিক আছে। বা এই ফ্রেমে একটা, ধরো আমার যেরকম আছে এই ফ্রেমে একটা ছবি তুললে, ওই ছবিটা তুমি আজকে আপলোড করলে কালকে আবার আপলোড করে দিলে আলাদা একটা ক্যাপশন দিয়ে, বা এই একই জামা পরে একই ব্যাকগ্রাউন্ডে কটা ছবি তুলে একটু মাথা পাতা এদিকে ওদিক স্টাইলে দাঁড়িয়ে আপলোড করে দিলে, তো এইভাবে একই ছবি আপলোড করলে তোমাদের কিন্তু কন্টেন্ট মডারেশন পলিসিটা কিন্তু রিমুভ হতে চাইবে না, ঠিক আছে, যতই লাইক আসুক না কেন তোমার ওই পোস্টের মধ্যে। এটা 2 নম্বর ভুল। সেই জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা পোজে দাঁড়িয়ে ছবি তুলবে, ঠিক আছে, আলাদা আলাদা ড্রেস পরে, বুঝতে পারলে? এটা তোমরা 2 নম্বর ভুল, এটা করলে বন্ধ করে দাও। এরপর বন্ধুরা 3 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা রিলস ভিডিও আপলোড করো বা কোনো পোস্ট করো, ক্যাপশন গুলো বা টাইটেল গুলো তোমরা কপি পেস্ট করে দাও, অন্য জায়গা থেকে কপি করে পেস্ট করে দাও, ওটা কিন্তু করা যাবে না ফেসবুকে, ঠিক আছে। কোনো কিছু যদি টাইটেল কপি পেস্ট করলে ওটা লিঙ্ক হিসাবে থেকে যায়, বুঝতে পারলে? সেই জন্য কপি পেস্ট কিন্তু করা যাবে না, তোমরা যেটা লিখবে টেক্সট কিওয়ার্ডে টেক্সট এর মাধ্যমে লিখবে। আর 2 নম্বর, অনেকজন কি করে ফেসবুকে ভিডিও বা ইউটিউবের ভিডিওগুলো তাদের পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে ভিডিওটা আপলোড করলো, উপরে টাইটেলের মধ্যে দিয়ে দেয়, ওইভাবে লিঙ্ক দিলে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কোনো জীবনেও কিন্তু তোমাদের রিমুভ হবে না, এই ভুলগুলো যদি তোমরা করো, যতই ফলোয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন, বুঝতে পারলে? সেই জন্য লিঙ্ক আর টাইটেল কপি পেস্ট কিন্তু করা যাবে না। এরপর 4 নম্বর যে ভুলটা করো, ঠিক আছে, সেটা হচ্ছে যারা পেজে কাজ করো, ঠিক আছে, একটা প্রোফাইল থেকেই তো একটা পেজ হয়, ওই প্রোফাইলের মধ্যে তোমরা কিন্তু অনেক রকম আজে বাজে ভিডিও আপলোড করো, বুঝতে পারলে তো? বা কোনো জায়গায় গিয়ে কোনো একটা বাজে কমেন্ট করে দিলে কোনো বড় কোনো ভিডিওতে গিয়ে, বা সাপ করছো, ঠিক আছে, তুমি আমার চ্যানেলে ঘুরে এসো, এই সাপোর্ট করো সবাইকে, এইগুলো হচ্ছে এক ধরনের স্প্যামিং কমেন্ট, এগুলো করলে রিচ কমে যাবে, মনিটাইজেশন পলিসিও কিন্তু রিমুভ হতে চায় না। আবার তুমি প্রোফাইলে কোনো ভুল করলে, তোমার যেহেতু ওই প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট হয়েছে, পেজটাও কিন্তু তোমাদের নন রিকমেন্ডেশনের মধ্যে ফেলে দেবে, যার ফলে তোমাদের পেজটা কিন্তু মনিটাইজ করতে পারবে না, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও রিমুভ হবে না, আবার তোমাদের রিকমেন্ডেশনটাও কিন্তু রিমুভ হবে না, ওই নন রিকমেন্ডেশন কিন্তু থেকেই যাবে, ঠিক আছে। আবার প্রোফাইল যদি নন রিকমেন্ডেশন থাকে, পেজটাও কিন্তু মনিটাইজ হবে না, এটা মনে রাখবে। যারা পেজে কাজ করো, প্রোফাইলটাও যেন ঠিকঠাক ভাবে কাজ করবে, দরকার কি আমার প্রোফাইলে কিছু আপলোড করা। এরপর 5 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে অনেকজন সেক্সুয়াল কন্টেন্ট বা কোথাও বোমা ব্লাস্ট হচ্ছে, কোথাও কাটাকাটি রক্তারক্তি হ্যাকিং কিছু জিনিস তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছ, এগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন্সের বিরুদ্ধে। এইরকম ভিডিও কিন্তু আপলোড করছো, বা কোনো জায়গায় তুমি নিজের ফেস ভয়েস দিচ্ছ, কিন্তু ওইগুলো তোমার সাইডে প্লে হচ্ছে ভিডিওর মধ্যে, রিয়াকশন দিচ্ছ, ওই রকম করা কিন্তু যাবে না। বা বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেলুন ফাটাচ্ছ, বোম ফাটাচ্ছ, এগুলো চাইল্ড সেফটির উপর পড়ে। থাম্বনেল কোনো সেক্সুয়াল ভাষা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ লিখে দিলে, কিস্তি গালাগাল, বা ধরো তুমি ভিডিওর মধ্যে কোনো সেক্সুয়াল কিছু দেখিয়ে দিলে, ওইসব কিন্তু করা যাবে না। তাই বন্ধুরা এই কোটাই ছিল, এই ভুল কোটা তোমরা না করলে, তোমরা ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করলেই তোমাদের অটোমেটিক ওটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওসব উংবাং ভিডিও দেখে, আমি বলছি না কোনো ক্রিয়েটারকে খারাপ, সবারই ভিডিও দেখো, কিন্তু যে কথাগুলো বলছে 100 বার ভাববে, যে ক্রিয়েটার যে কথাটা বলছে বা এই ট্রিকটা বলছে, এটা অ্যাপ্লাই করে কি আদৌ আমাদের চ্যানেল বা পেজ কি গ্রো হবে, এই যে কথা বলছে ঠিক বলছে কি, 100 বার ভাববে। আরেকটা বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার বলা উচিত ছিল, ঠিক আছে, তোমাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি তোমাদের রিমুভ না হয়, সব কম্পিউটার কাছে ফলোয়ার ওয়াচ টাইম লাইভ করবে, একদিন পর পর কি সপ্তাহে 4-5টা করে লাইভ এলি, 1 ঘন্টা করেই তোমাদের কিন্তু ফেস ভয়েস দিয়ে লাইভ করলি, মানে ফেস না দিলে ভয়েসটা দেবে, ফেস ভয়েস দিলে তো ভালো হয়, খুব তাড়াতাড়ি তোমাদের দেখবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি তো সবসময় তোমাদের পাশে আসি, ঠিক আছে, আমাকে শুধু সাপোর্ট করে যাও, ভালো ভালো ভিডিও কিন্তু আসতেই থাকবে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।